এই জান্নাতের গেট দিয়ে যারা জান্নাতে প্রবেশ করবে, এই গেটটা কতটুকু বড় হবে, গেটের সাইজ কতটুকু। দুনিয়াতে আমরা যখন একটা ঘর তৈরি করি, একটা দালান তৈরি করি, জালানার একটা সাইজ থাকে, দরজার একটা সাইজ থাকে, হ্যাঁ, 4 ফিট 3 ফিট 3.5 ফিট, বা লম্বায় থাকে অনেক সময় 6 ফিট 6.5 ফিট 7 ফিট পর্যন্ত থাকে। তো জান্নাতের প্রত্যেকটা গেটেরও কিন্তু এক একটা সাইজ আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না মিসরাইনি মিন মাসারিল জান্নাতি মা বাইনাল মাক্কাতা ওয়া হাজার। সুবহানাল্লাহ। নবীজি বলেন যে জান্নাতের গেটের কিরকম, প্রত্যেকটা গেটের সাইজ কিরকম হবে, কাবা শরীফের অর্থাৎ সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন নামক যে একটা দেশ আছে, সেই দেশের যে হাজার নামক শহর রয়েছে, সেই হাজার নামক শহর পর্যন্ত যতটুকু দূরত্ব জান্নাতের গেটটা হবে সাইজে ততটুকু দূরত্ব। সুবহানাল্লাহ। নবীজি বলেন এক ধাক্কায় কোটি কোটি জান্নাতে প্রবেশ করে যাবে এই গেট দিয়ে। আপনারা ম্যাপের মধ্যে গুগলে সার্চ করলে দেখবেন মক্কা শহর থেকে বাহরাইনের সেই হাজার শহর পর্যন্ত দূরত্ব হলো 675 কিলোমিটার। কত? 675 কিলোমিটার। আপনি যদি বাসে করে যান প্রায় 7 ঘন্টা সময় লাগবে। এত বড় জান্নাতের গেট হবে। তাহলে জান্নাতে যারা প্রবেশ করবে তাদের সাইজ কিরকম হবে? নবীজি বলেন যে জান্নাতে যারা প্রবেশ করবে তারা যুবক হবে, 33 বা 30 বছরের যুবকে পরিণত হবে। তাদের বডির প্রশস্ততা হবে 20 হাত এবং তাদের বডির উচ্চতা হবে 60 হাত। সুবহানাল্লাহ। এরকম কোটি কোটি লক্ষ লক্ষ জান্নাতি এক ধাক্কা এই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে এগুলোর বর্ণনা এসেছে। এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং এই বিশ্বাস নিয়ে যারা মৃত্যুবরণ করব তারা সেই পরকালে আমাদের জন্য এই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই জন্য মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এই যে এত বড় জান্নাতের গেট, এই গেট দিয়ে হাজারো লক্ষ কোটি মানুষ এক ধাক্কায় জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতের বিভিন্ন ক্লাস রয়েছে, বিভিন্ন স্তর রয়েছে। এই যে আগেই বলছি না, জান্নাতের গেট রয়েছে কয়টা? 8টা। নবীজি বলেন যে এর মধ্যে সবচাইতে উত্তম ক্লাস বা সবচাইতে উত্তম গেট বা উত্তম জান্নাত হলো জান্নাতুল, বলেন কোনটা? জান্নাতুল ফেরদাউস। কোনটা? জান্নাতুল ফেরদাউস। নবীজি বলেছেন তোমরা যখন আল্লাহ পাকের কাছে জান্নাত চাও তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবা। জান্নাত যেহেতু চাইতে আছে, সবচাইতে উত্তম যেটা, সবচেয়ে নাম্বার 1 যেটা, সেটা তোমরা চাইবা। হাদিসের মধ্যে বলেছেন, নবী বলেন ইযা সাআলতুমুল্লাহা ফাসআলুহুল ফিরদাউস। যখন তোমরা আল্লাহ পাকের কাছে জান্নাত চাইবা তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে জান্নাতুল ফেরদাউস যেহেতু সমস্ত জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম এবং নাম্বার 1, সুতরাং মুমিন বান্দারা তোমরা যখন জান্নাতের আশা করবে আল্লাহ পাকের কাছে, মুনাজাতের মধ্যে, দোয়ার মধ্যে, তখন আল্লাহ পাকের কাছে তোমরা জান্নাত চাইবা। শুধু তাই নয়, এই জান্নাতুল ফেরদাউস অর্জন করার জন্য কিছু কিছু গুণ রয়েছে, কিছু কিছু কাজ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরাতুল মুমিনিনের মধ্যে প্রথম যে 10টা আয়াত নাজিল করেছেন, এর মধ্যে প্রথম 7টা আয়াতের মধ্যে সেই গুণের কথা বলে দিয়েছেন যে কি কি গুণ থাকলে একটা মানুষ জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে পারে। আল্লাহ তাআলা সেই সূরার মধ্যে বলে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। প্রথম গুণ হলো যারা নামাজ পড়বে একাগ্রতার সহিত, মনোযোগ সহকারে। দেহটাও নামাজে থাকবে, মনটাও নামাজে থাকবে। আমাদের কি হয়, দেহটা নামাজে থাকে কিন্তু মনটা চলে যায় বাড়িতে, মনটা চলে যায় গাড়িতে, চাকরিতে, বিভিন্ন কাজে, বিভিন্ন পেরেশানিতে। সুতরাং যদি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা আমরা হতে চাই, আমাদের প্রথম কাজ যেটা, সেটা নামাজ যখন আমরা পড়বো একাগ্রতার সাথে নামাজ পড়তে হবে। এরকম 7টা গুণ আছে। নবীজি বলেছেন জাকাত ফরজ, আল্লাহ তাআলা বলেছেন জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে, নিজের জবানের হেফাজত করতে হবে। এরকম বিভিন্ন 7টা কাজ রয়েছে। এই 7টা কাজ যারা নিয়মিত করতে পারবে তাদের জন্য নবীজি বলেন যে পিতা মারা গেলে যেরকম পিতার সম্পদের ওয়ারিশ হয় সন্তানাদিরা, ঠিক তদ্রূপ ভাবে এই সূরা মুমিনের প্রথম 7টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এই 7টা কাজ যারা গুরুত্বের সাথে করবে, ঠিক তদ্রূপ ভাবে পিতার মৃত্যুতে সন্তান যেরকম সম্পদের ওয়ারিশ হয়ে যায়, মুমিন মানদারা এই 7টা করলে তারাও জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মোহতারাম হাজরিন, এই কাজগুলো করতে আমরা রাজি আছি না? ইনশাআল্লাহ এই কাজগুলো আমরা বেশি বেশি করব। মোহতারাম হাজরিন, এরপরে যখন এতক্ষণ তো জান্নাতের গেটের আলোচনা গেল, জান্নাতের গেট দিয়ে যখন আমরা প্রবেশ করব, জান্নাতের গেটগুলো কিরকম হবে, কয়টা গেট আমরা অতিক্রান্ত করব? নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে মুমিন বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার সময়
জান্নাতে যে দারোয়ান রয়েছে, গেটম্যান রয়েছে, সে জান্নাতের দরজাগুলো একে একে খুলে দিবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালা লাহুম খাযানাতুহা, জান্নাতের সেই গেটের যে দারোয়ান রয়েছে সে জান্নাতীদেরকে অভ্যর্থনা জানাবে। সে বলতে থাকবে সালামুন আলাইকুম, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। সে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক এবং চিরকাল আপনারা এখানে শান্তিতে বসবাস করতে থাকেন। এটা আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মধ্যে বলে দিয়েছেন। শুধু তাই নয়, যখন তারা প্রথম গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীরা এত সুন্দর নাজ নিয়ামত দেখবে, ডানে তাকাবে দেখবে যে বাংলো বাড়ি, বামে তাকাবে পাখির কিচিরমিচির, সামনে দেখবে যে বিভিন্ন খাবার, বিভিন্ন পানীয়, রেড কার্পেট বিছানো। তারা মনে করবে এটাই জান্নাত। জান্নাতের প্রথম গেট দেখা জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। তারা এখানে বসবে, বসে খাওয়া দাওয়া শুরু করে দিবে, এখানে অবস্থান করা শুরু করে দিবে। একটু পরে ফেরেশতা এসে বলবে চলেন চলেন, এটা জান্নাত না, আরো সামনে আরো অনেক কিছু রয়েছে। আবার জান্নাতীরা সামনে চলতে থাকবে। এগুলো হাদিসের বর্ণনা, কোরআনের বর্ণনা। দ্বিতীয় গেটের কাছে যখন যায় দেখবে, এটা তো যায় দেখবে যে প্রথম গেটের যেটা আরো লক্ষ কোটি গুণ সুসজ্জিত, সেখানেও লাল গালিচার শুভেচ্ছা, সেখানেও বিভিন্ন পানীয়, বিভিন্ন খাবার, বিভিন্ন পাখির কিচিরমিচির, ফলমূল, বিভিন্ন আইটেম। এটা দেখে তারা মনে করবে যে এটাই হতো জান্নাত। জান্নাতীরা এখানে বসেও তারা খাওয়া দাওয়া শুরু করে দিবে, আনন্দ ফুর্তি শুরু করে দিবে। ফেরেশতা এসে আবার একটু করে বলবে যে না, এটাও আপনাদের জায়গা না, আপনাদের জন্য সামনে আরো সুন্দর জায়গা অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। এরপর যখন 3 নম্বর গেটে যাবে, হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই জায়গাতে যাওয়ার পরেও দেখবে যে এই যে 1 নম্বর গেট, 2 নম্বর, এখানে কি ছিল, এর চাইতে হাজার লক্ষ কোটি গুণ আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন 3 নম্বর গেট। সুবহানাল্লাহ। এখানেও এরকম বিভিন্ন সুসজ্জিত বিভিন্ন আইটেম, বিভিন্ন কিছু রাখা আছে। সেখানে গিয়ে তারা অবস্থান করবে। ফেরেশতা বলবে যে না, এটা আপনাদের জন্য না, আরো সামনে চলেন। মুহতারাম হাজিরিন, যখন তারা সামনে যাবে, হাদিসের মধ্যে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন সামনে যাওয়ার পরে জান্নাতের গেট দিয়ে যখন তারা জান্নাতে প্রবেশ করবে, তখন তো তারা অবাক হয়ে যাবে।